শুক্রবার সকালে বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকায় ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি তার ভগ্নিপতির সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় এক মেয়ের বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ কাউন্সিলর তাকে ও তার মাকে বাড়ি থেকে বের করে তালা লাগিয়ে দেয়। ঘটনার মীমাংসায় সালিশি বৈঠকও বসে দুপক্ষ। সালিশির এক পর্যায়ে কাউন্সিলর রুমকি ও তার ক্যাডাররা মা মেয়েকে পিটিয়ে আহত করে এবং মাথার চুল ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। আহত অবস্থায় তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওরা তো আমাকে ফোনেই বলছে যে আমি যদি তোদেরকে মেরেও ফেলে দিই, আমি 3টা ওয়ার্ডের কমিশনার, আমার কিচ্ছু হবে না, আমি পুলিশদেরকে টাকা খাওয়ালে আমার আর কিচ্ছু হবে না। অনেক মারধর করলো, তারপরে আমাকে একটা ঘরে আলাদাভাবে নিয়ে গেল, আম্মুকেও মারছে। স্টিলের পাইপ দিয়ে আগে আমাকে আর আমার মেয়ে চূড়ান্ত মারছে। আমার মেয়ের বেনি করা ছিল, বেনি কাটছে, কমিশনারের মা চুল কাটছে, আর একটা ছেলে মুন্না চুল কাটছে। তাদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তার পায়ের বিভিন্ন জায়গায় ভোঁতা অস্ত্র যেমন লাঠি অথবা এই ধরনের কিছুতে আঘাত করছে, যার জন্য কিছু ব্যথা সে অনুভব করছে। তার ফার্দার ট্রিটমেন্ট আমরা চালাচ্ছি এবং আমরা সুপারভিশনে রাখছি এবং যাতে করে তার সুষ্ঠু চিকিৎসা হয় সেই ব্যবস্থা আমরা করছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কাউন্সিলর, তার মা ও বোন। ঘটনার সাথে সাথেই আমরা তুফান সরকারকে এবং যে 3 জন সহযোগী ছিল তাদেরকে গ্রেপ্তার করি এবং সেই ভিকটিম এবং তার মায়ের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করি এবং অন্যান্য যে আসামি ছিল ওয়ার্ড কাউন্সিলর রুমকি সহ অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। নির্যাতনের ঘটনায় বগুড়া পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নির্যাতিতা মুন্নি বেগম। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। আর কি ট্রিটমেন্ট দরকার ওনার?